কোনো বিশেষ দিন মানেই হচ্ছে আমরা কোনো একটা জায়গা থেকে ঘুরে আসব। কোনো অনুষ্ঠান ফাংশনের চাইতে আমার কাছে মনে হয় পরিবার সহ সুন্দর একটা জায়গা থেকে ঘুরে আসার চাইতে বড় গিফট আর কোনো কিছুই হতে পারে না। তো আমি একদম সকাল সকালই রেডি হয়ে গেলাম। আজকে আমরা সারা দিনের জন্য ঘুরতে যাচ্ছি। আর বিশেষ উদ্দেশ্যটা হচ্ছে 20 তারিখে হচ্ছে প্রিয়র জন্মদিন। তো আমরা একদিন আগেই এটা সেলিব্রেট করে ফেলবো। তো আমরা সবাই মিলে একটা রিসোর্টে যাচ্ছি। প্রিয়র চাচা চাচি আর আমরা সবাই মিলে আজকে সারাটা দিন হচ্ছে ঘোরাঘুরি করব। তো একদিন আগে সেলিব্রেট করার কারণ হচ্ছে আজকে ছিল ফ্রাইডে। তো যে কোনো বন্ধের দিনেই হচ্ছে আমরা স্পেশাল ডেগুলো সেলিব্রেট করতে পারি, কারণ অন্যান্য দিন তো আর প্রিয়র বাবার ছুটি থাকে না। এই জন্য আজকের দিনটাই আমরা সিলেক্ট করেছিলাম। ঈদের ছুটির রেশ এখনো শেষ হয়নি, রাস্তাঘাট একদমই ফাঁকা। তার উপর আবার আজকে ছিল ফ্রাইডে, কয়েকদিন পর আবার সেই যানজট শুরু হয়ে যাবে। আজকে আমরা যাচ্ছি পূর্বাচলের কার্ভ রিসোর্টে। এই রিসোর্টে এর আগেও আমরা গেছিলাম, তখন গিয়েছিলাম হচ্ছে প্রিয়র ফ্রেন্ডরা সব মিলে। আর আজকে যাচ্ছে হচ্ছে ফ্যামিলি ট্যুরে। তো প্রবলেম হচ্ছে গিয়ে আমরা রাস্তাঘাট চিনি না, তো আমরা গুগল ম্যাপকে ফলো করেই গিয়েছিলাম। কিন্তু প্রবলেম হলো গুগল ম্যাপ আমাদেরকে ভুল লোকেশন দেখানোর কারণে 1 ঘন্টা আমরা এক জায়গার মধ্যেই শুধু ঘুরপাক খেয়েছি। ডেড এন্ড থেকে শুরু করে চিপা চাপা থেকে শুরু করে গুগল ম্যাপ যে আমাদেরকে কোথায় কোথায় নিয়ে গেল, মানে জানে বেঁচে আসছি আর কি। যাই হোক, প্রায় 1 ঘন্টা আমরা লুপের মধ্যে ঘুরে ফিরে ফাইনালি হচ্ছে আমরা রিসোর্টটা খুঁজে পেয়েছিলাম। তো রিসোর্ট তো আমি আগেই বুকিং দিয়েছিলাম। আজকে হচ্ছে আমরা একটা ডে লং প্যাকেজে এসেছি, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। এখানে ডে লং প্যাকেজ আছে, নাইট স্টে প্যাকেজ আছে, ফুল রিসোর্ট নিয়ে ফুল একটা ব্লগ পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া আমরা এখানে কি অ্যাক্টিভিটি করলাম সেই ব্লগগুলো তো থাকছেই। আমরা এসেই হচ্ছে চেক ইন করে এখন চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমাদের প্যাকেজের মধ্যে হচ্ছে ব্রেকফাস্ট ছিল, লাঞ্চ ছিল আর বিকেলের স্ন্যাক্স ছিল। আর এই রিসোর্টটা ঢাকার কাছাকাছি রিসোর্টগুলোর মধ্যে আমার কাছে মনে হয় বেস্ট একটা রিসোর্ট। এর আগেও যেহেতু আমরা এসেছিলাম, সেই এক্সপিরিয়েন্স ভালো ছিল বিধায় এবার পুরো ফ্যামিলি সহ চলে এসেছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, এখানে হচ্ছে বুফে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু বেশ বড়, যদিও আমরা আসতে আসতে ব্রেকফাস্ট টাইম অলরেডি শেষ হয়ে গিয়েছিল, এই জন্য একদম লাস্ট মোমেন্টে আমরা ব্রেকফাস্ট নিয়েছি। তো ব্রেকফাস্ট অলরেডি শেষ হয়ে গিয়েছিল, পরে আবার রিফিল করে দেওয়া হয়েছিল। তো এখানে ব্রেকফাস্টে পরোটা ছিল, খিচুড়ি ছিল, সবজি ছিল, ডাল ভুনা ছিল, চিকেন কারি ছিল, মানে নাস্তার জন্য কমন যে আইটেমগুলো থাকে তার সব কিছুই ছিল। তো প্রিয়র জন্য হচ্ছে আমি পরোটা নিয়ে নিয়েছি, আর আমার জন্য হচ্ছে আমি খিচুড়ি নিয়েছিলাম। আর হ্যাঁ, ডিম অমলেটও কিন্তু ছিল। সারাদিনের জন্য যেহেতু ঘুরতে এসেছি, আমার কাছে মনে হয় সকালে ভারী খাবারটা খেলেই ভালো হবে, এই জন্য খিচুড়ি নিয়েছি। আর বাকি সবাই হচ্ছে পরোটা নিয়েছে। প্রিয়কে বারবার বললাম খিচুড়ি খাও, ও আবার পরোটাই খাবে, তো প্রিয় পরোটাই খেলো। নাস্তা শেষে চা কফির ব্যবস্থা ছিল, জুস ছিল ব্রেকফাস্টে, কিন্তু জুস যেহেতু শেষ হয়ে গিয়েছিল পরবর্তীতে স্পেশালি আমাদেরকে আবার জুস বানিয়ে দেওয়া হয়েছিল, একদম ওয়াটারমেলন ফ্রেশ জুস। জুসটা খেয়ে ভীষণ রকমের ভালো লেগেছে। আমরা যেহেতু ব্রেকফাস্টের একদম লাস্ট মোমেন্টে গিয়েছিলাম, সবই ক্লোজ হয়ে গিয়েছিল, এই জন্য ওনারা চা কফি আমাদের টেবিলেই সার্ভ করেছিলেন। কফিটা বেশ ভালো লেগেছে। এই জায়গার খাবার দাবারের কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। এর আগের বার যখন খেয়েছিলাম তখনও ভালো লেগেছিল, এবারও ভালো লেগেছে। আর রিসোর্টের কমন রেস্টুরেন্ট এরিয়ার বাইরেও একটা ক্যাফেটেরিয়া আছে, যারা এক্সট্রা ভাবে খাওয়া দাওয়া করতে চান তারা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তো আমরা এখানে একটা রুম সহ প্যাকেজ নিয়েছিলাম, রুমটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো। এখন হচ্ছে আমি যাচ্ছি সুইমিং পুল এরিয়াতে। রিসোর্টটা কিন্তু মোটামুটি বড়সড় এরিয়া নেই, আর যেহেতু পহেলা বৈশাখ গিয়েছে তাই এখানে আলপনাও করা হয়েছে। এইটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। আমরা এখন জাস্ট একটু দেখতে এসেছি, একটু পরে আমরা নামবো। অসম্ভব রকমের গরম, তবে সুইমিং পুলে নামলে কিন্তু গরমের মধ্যেও খারাপ লাগে না। তবে এত রোদের মধ্যে নামবো না, এত রোদের মধ্যে নামলে একদম চামড়া পুড়ে যাবে। আমরা অপেক্ষা করছি রোদটা একটু কমলে বিকেলের দিকে নামবো। স্পেশাল ওকেশনগুলো আমাদের কাছে এইভাবে সেলিব্রেট করতেই ভালো লাগে। পরিবারের সাথে আসলে যে কোনো জায়গায় কাটানো মুহূর্তগুলোই স্পেশাল থাকে। তো এই 20 এপ্রিল প্রিয়র 10 বছর হয়ে যাচ্ছে। সবাই প্রিয়র জন্য দোয়া করবেন। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।